আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের যে প্রশ্নটি আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে, ফেরেশতারা যদি নূরের তৈরি হয়ে থাকেন তাহলে তারা কি কখনো মানুষের চোখে ধরা পড়েন? সুপ্রিয় দর্শক, আসুন কোরআন এবং সুন্নাহর আলোকে প্রশ্নটির উত্তর জেনে নেওয়া যাক। ফেরেশতাগণ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ সৃষ্টি। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর দিয়ে তৈরি করেছেন। নূর শব্দের অর্থ হলো আলো। এই আলো সাধারণ আলো নয়, লাইটের আলো বা সূর্যের আলো নয়, বরং এক বিশেষ ধরনের আলো, যার ধরন এবং কাইফিয়ত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই আলোকে কোনো মানুষ কি দেখতে পায়? কোরআন হাদিস যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখতে পাব যে বিশেষ মানুষ যারা, অর্থাৎ নবী রাসূলগণ, তারা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তারা ফেরেশতাগণকে দেখতে পেতেন যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা বাণী, রিসালাতের বার্তা, কোরআনের বার্তা, অথবা স্ব নবীর যুগে যে কিতাব ছিল সেই কিতাবের বার্তা নিয়ে আসতেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল আ'লা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখেছেন একাধিকবার। সুপ্রিয় উপস্থিতি, প্রশ্ন হলো যে নবীগণ দেখতে পান বিষয়টি আমরা কোরআন থেকে জানলাম, সাধারণ মানুষ তারা কি কোনো ফেরেশতাকে দেখতে পাবে? এর উত্তরে আমরা যদি কোরআন মাজিদের আশ্রয় গ্রহণ করি তাহলে দেখব সূরা মারইয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হযরত জিবরাইল মানুষ বেশে মা মারইয়ামের নিকট আগমন করেছিলেন যখন তার বুকের মধ্যে তিনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ ফুঁকে দিয়েছিলেন। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। তখন হযরত মারইয়াম বললেন, ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। জিবরিল, আমি আপনার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি, যেহেতু আপনি মানুষ, যেহেতু আপনি একজন পুরুষ আর আমি একজন বেগানা নারী, অপরিচিত নারী, তাই আমি আপনার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। সুপ্রিয় দর্শক, এখানে যে বিষয়টি আমাদের আয়াত থেকে বোঝা যাচ্ছে যে মারইয়াম তিনি নবীর মা হতেন, তিনি একজন নবী না হয়েও জিবরিলকে দেখেছেন, তবে জিবরিলকে দেখে তিনি চিনতে পারেননি। সাধারণ মানুষ যদি কখনো কোনো ফেরেশতাকে দেখেও তবে তারা চিনতে পারে না। সহিহ বুখারীর একটি বর্ণনার মধ্যে আছে যে একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহসান বিষয়ক যে হাদিস, বিখ্যাত একটি হাদিস আছে হাদিস শাস্ত্রের, সেটি নিয়ে আসলেন। আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম তাকে দেখতে পেলেন, কিন্তু তারা খুব আশ্চর্য হচ্ছিলেন। আশ্চর্যজনক প্রশ্ন একজন আগন্তুক ব্যক্তি করছে, কিন্তু উত্তরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করছেন। বিষয়টি কি? পরবর্তীতে তারা জানতে পারলেন ইনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই সকল আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সাধারণ মানুষ যদি কখনো কোনো ফেরেশতাকে দেখেনও তাহলে তারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন না যে ইনি ফেরেশতাই কিনা। সেই নিশ্চিতভাবে বোঝার জন্য ওহীর জ্ঞানের প্রয়োজন, যে ওহীর দরজা ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে, শেষ নবীর আগমনের মাধ্যমে বিষয়টি ক্লোজড হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এই জন্য সাধারণ কোনো মানুষ যদি কোনো ফেরেশতাকে দেখেও তাহলে সে নিশ্চিতভাবে বলতে পারবে না যে আমি ফেরেশতাকেই দেখেছি। প্রিয় দর্শক, আজকে আমরা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী পর্বে জীবন ঘনিষ্ঠ আবারও কোনো প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।